আমাদের ভাগ্য ভালো যে আমরা বাইসে গেছি গা। যদি থাকতাম তাহলে হয়তো আমিও ডেট হয়ে যেতাম গা। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর আতঙ্কে পড়েছেন বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা নিতে আসা রোগীরা। বিশেষ করে নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট ও মির্জা কালিব স্ট্রিট বাংলাদেশিদের পরিচিত এসব এলাকায় এখন নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। অনেকেই দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ কেউ পরিবার নিয়ে নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের খোঁজে এক হোটেল থেকে অন্য হোটেলে ছুটছেন। এদেশে যদি একটা মানুষ পর্যটক আসে তার যদি নিরাপত্তা ভালো না থাকে এটা দুঃখজনক। এদিকে এই আতঙ্কের মূল কারণ 19 আগস্ট ভোরের ভয়াবহ অগ্নিকাণ্ড। মির্জা গালিব স্ট্রিটের 5তলা ভবনের 3য় তলায় থাকা শিখাইন হোটেলে আগুনে প্রাণ হারান 9 জন। নিহতদের মধ্যে 7 জনই বাংলাদেশি। তাদের মধ্যে কুষ্টিয়ার এক সাংবাদিক, তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুরও ছিলেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের কথা বলা হলেও পরে আগুন দ্রুত হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং দগ্ধ হয়ে মারা যান অতিথিরা। সিলিং এর ভিতরে মনে হয় শর্ট সার্কিট হয়েছে। হোটেলের যে সিলিং করে ওইটার ভিতরে দেখলাম আগুন। অন্যদিকে ঘটনার পর কলকাতা প্রশাসন শহরের বিভিন্ন হোটেল ও অতিথিশালায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা শুরু করেছে। নিরাপত্তা বিধিতে ঘাটতি পাওয়ায় 11টির বেশি হোটেল বন্ধ করে দেওয়ার খবর এসেছে। এতে বিপাকে পড়েছেন ভারতে যাওয়া বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা নিতে যাওয়া রোগীরা। বিকল্প হোটেলে গিয়ে অনেককে আগের তুলনায় 1.5 থেকে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। ফলে চিকিৎসার জন্য কলকাতায় আসা পরিবারগুলোর উপর বাড়ছে অতিরিক্ত খরচের চাপ। কেউ কেউ আগে ভাগেই ফেরার টিকিট কেটে ফেলেছেন। অনেক বাংলাদেশি পরিবার আবার স্বজনদের ফোন করে দ্রুত দেশে ফিরতে বলেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অপরদিকে অগ্নিকাণ্ডের তদন্তে সামনে এসেছে হোটেল পরিচালনায় অনিয়মের অভিযোগও। শিখাইন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র প্রায় 5 মাস আগে আবু জাফর নামের এক ব্যক্তির স্ত্রীর নামে 40,000 রুপি ভাড়ায় 11 মাসের জন্য হোটেলটি ইজারা দিয়েছিলেন। অগ্নিকাণ্ডের দিন সেখানে ছিলেন 10 জন অতিথি, যাদের 7 জন বাংলাদেশি। ঘটনার পর ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্ত্রী এখনও পলাতক। মালিকের আরেক হোটেল জাপনের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কলকাতার এই এলাকাগুলোর ব্যবসা বাংলাদেশি পর্যটকদের ওপর অনেকটাই নির্ভরশীল। হোটেল বন্ধের পাশাপাশি পর্যটকদের সংখ্যা কমে গেলে খাবারের দোকান, পরিবহন, কেনাকাটা ও অন্যান্য ব্যবসাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের বক্তব্য, মানুষের নিরাপত্তার স্বার্থে অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশি পর্যটকদের প্রত্যাশা, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিকল্প আবাসনের ব্যবস্থাও যেন করা হয়।